ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অম্বিকানগর এলাকায় স্বনির্ভর গোষ্ঠীর প্রায় ৫,০০০ মহিলাদের নিয়ে বিশেষ সভা করলেন ডাবগ্রাম ফুলবাড়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী রঞ্জন শীল শর্মা। শনিবার শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ী ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অম্বিকানগর প্রাইমারি স্কুলের মাঠে এই সভার আয়োজন করা হয়। একদিকে যেমন এই সভার মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিভিন্ন অসুবিধার কথা শুনে নেন প্রার্থী, তেমনি নতুন সরকার এলে আরও কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে সে সমস্ত বিষয় নিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সামনে তুলে ধরেন তিনি। এলাকার মহিলাদের জীবনযাপনের মান উন্নয়ন করতে সরকারের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই সমস্ত কথাও মানুষের সামনে তুলে ধরেন প্রার্থী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, শেষ ৫ বছরে এই এলাকাকে পুরসভা করার জন্য বিধানসভায় একটিও কথা বলেননি বর্তমান বিধায়ক। আর ভারতীয় জনতা পার্টি এগুলোকে নিয়ে অপপ্রচার করে বেড়াচ্ছে। আরেকটা পরিসংখ্যান বলে ৫ বছর আমাদের ক্ষমতাও দিয়ে দেন, কিন্তু ৫ বছর পর আমাদের যে পরীক্ষায় বসতে হয় বন্ধু, আমাদের পরীক্ষায় বসতে হবে। আরেকটা নির্বাচন হয়নি। আমি এক এক করতে করতে ৫ বছর পার হয়ে গেল। 2009 মুসলিমের ব্যাপার নিয়ে ধর্মকে জেতাতে হবে। উনি কি ধর্ম করেছেন? ওনার আসলে বয়স হয়ে গেছে, বলি না, বয়স হয়ে গেলে মাথা ঠিক নেই। এতদিন বলে আসলো, প্রথম যে করতে পারে না, উনি কিভাবে করবে? এখন আবার বলছেন যে না করতে হবে। তাহলে ৫ বছর ওনার মনে পড়েনি কেন? ৫ বছর করেননি কেন? একবার বিধানসভায় গিয়ে কথাটা তুলেননি কেন? উনাকে করতে হবে না, ওনাকে বলুন ভোট দিতে বলে দেবো আমি। উনি শুধু কালকে বলে যাক, রেলের জমিতে যারা আছে তাদেরকে থাকার অধিকার করে দিক, রাইট দিয়ে দিক, ছেড়ে দিব, আমি সরে যাবো। উনি শুধু এই মানুষগুলোকে শান্তিতে ঘুমাতে দিক। ওনারা বুলডোজার চালিয়ে ভাঙেনি, আসামে ভাঙেনি, দিল্লিতে উঠিয়ে দেয় নাই, ইউপিতে উঠিয়ে দিচ্ছে না। কালকে তো নোটিশ, কালকে গভর্নমেন্ট যদি এখানে বিজেপির হয়, কালকে নোটিশ দিয়ে ভাঙা করে দেবে। আদানি আর আম্বানিকে জমিটাকে বিক্রি করে দেবে। ওনাকে বলুন না এই প্রতিশ্রুতি দিতে। উনি তো পৌরসভা তো অনেক দূরে, উনি পৌরসভা সম্পর্কে কতটুকু জানে আমি জানি না। ৫ বছর বললেন না, এখন তিনি বলছেন। এতদিন বললেন করবেন কি করে পৌরসভা, যখন দেখলেন না উনি তো করেই ফেলবে, উনি যখন বলছে করবে করেই ছাড়বে। উনি জানে উনি যখন বলছে পৌরসভা করবে উনি করেই ছাড়বে। উনি সেই মানুষ। এখন উনি বলতেছে যে না আমিও করবো। উনি করবো তো বললেন না কেন? উনাকে পৌরসভা করতে হবে না, উনি রেলের জমির শুধু অধিকার এনে দিক। রেল তো ওনাদের, কেন্দ্রীয় সরকার ওনাদের, সব জায়গায় নোটিশ দৌড়াচ্ছে। তুলতে পারবে না একটা বসে লাগেন যে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় আছে।